সফনীয় ১। প্রভু এই বার্তাটি সফনীয়কে দিয়েছিলেন। আমনের পুত্র যোশীয় যখন জিহুদার রাজা, সেই সময়ে সফনীয় এই বার্তাটি পেয়েছিলেন। সফনীয় ছিলেন কুশির পুত্র, কুশি ছিলেন গদলিয়ের পুত্র, গদলিয় ছিলেন অমরিয়ের পুত্র, অমরিয় ছিলেন হিশকিয়ের পুত্র। প্রভু বলেছেন, আমি পৃথিবীর উপর সব কিছু ধ্বংস করব। আমি সব মানুষ এবং পশুদের ধ্বংস করব, আকাশের পাখি এবং সমুদ্রের মাছকেও আমি ধ্বংস করব। আমি দুষ্ট লোক এবং যে সমস্ত জিনিস তাদের পাপকাজে প্ররোচিত করে তা ধ্বংস করব। আমি পৃথিবী থেকে সমস্ত মনুষ্য জাতিকে সরিয়ে দেব। প্রভু এই কথাগুলো বলেন। প্রভু বলেছেন, জিহুদা এবং জেরুসালেমে যেসব লোক বাস করছে তাদের আমি শাস্তি দেব। আমি ওই জায়গা থেকে এইসব জিনিসগুলো দূর করব। আমি বাল পুজোর বাকি চিহ্নগুলি সরিয়ে দেব। আমি যাজকদের সরিয়ে দেব। লোকেরা ওই সব ভ্রান্ত যাজকদের সম্বন্ধে ভুলে যাবে এবং যারা তাদের ছাদে গিয়ে তারকাসমূহের পুজো করে তাদের সরিয়ে দেব। কিছু লোক বলে যে তারা আমাকে উপাসনা করে, ওইসব লোকেরা আমাকে উপাসনা করার জন্য প্রতিশ্রুতি করেছিল, কিন্তু এখন তারা মালকামের মূর্তি পুজো করছে। সেজন্য আমি ওইসব লোকেদের এই জায়গা থেকে সরিয়ে দেব। কিছু লোক প্রভুর পথ থেকে সরে গিয়েছিল, তারা আমাকে অনুসরণ করা ছেড়েছে। ওই লোকেরা প্রভুর কাছ থেকে আর সাহায্য চায় না, সেজন্য আমি ওইসব লোকেদের সেই জায়গা থেকে দূর করে দেব। আমার প্রভু, সদাপ্রভুর সামনে নীরব থাকো। কেন? কারণ শীঘ্রই জনসাধারণকে বিচার করার জন্য প্রভুর দিন আসছে। প্রভু তার উৎসর্গের আয়োজন করেছেন এবং তিনি তার নিমন্ত্রিত অতিথিদের প্রস্তুত হয়ে থাকতে বলেছেন। প্রভু বলেছেন, প্রভুর উৎসর্গের দিনে আমি রাজপুত্রদের এবং অন্যান্য নেতাদের শাস্তি দেব। অন্য দেশসমূহ থেকে পাওয়া পোশাক যারা পরে আমি সেইসব লোকেদের শাস্তি দেব। সেই সময়ে চৌকাঠের উপর যারা লাফায় তাদের আমি শাস্তি দেব। যারা তাদের প্রভুর গৃহ প্রবঞ্চনা ও হিংস্রতা দিয়ে ভরিয়ে রাখে তাদের আমি শাস্তি দেব। প্রভু আরও বলেছেন, সেই সময়ে জনসাধারণ সাহায্যের জন্য জেরুসালেমের মসজিদদ্বারের সামনে এসে ডাকবে। শহরের অন্যান্য জায়গার লোকেরা কাঁদবে এবং পাহাড়ের চারিদিকে যেসব জিনিস ধ্বংস করা হচ্ছে তাদের বিশাল আওয়াজ জনসাধারণ শুনতে পাবে। জনসাধারণ, তোমরা যারা শহরের নিথঞ্চলে থাকো, তোমরা কাঁদবে কেন? কারণ সব ব্যবসায়ী এবং ধনী বণিকরা ধ্বংস হবে। সেই সময় আমি একটা প্রদীপ নেব এবং জেরুসালেমের ভেতর খুঁজব। যারা নীচভাবে জীবনাপন করছে আমি তাদের খুঁজে বের করব। সেইসব লোকেরা বলে, প্রভু কিছুই করেন না, তিনি আমাদের সাহায্য করেন না এবং ক্ষতিও করেন না। আমি সেইসব লোকদের খুঁজে বের করব এবং তাদের শাস্তি দেব। তখন অন্যান্য লোকেরা তাদের সম্পত্তি নেবে এবং বাড়িগুলি ধ্বংস করবে। সেই সময়ে লোকে যে সব গৃহ তৈরি করেছে তাতে তারা বাস করতে পারবে না এবং মাঠে যে দ্রাক্ষাগাছ লাগিয়েছিল সেই দ্রাক্ষা থেকে তারা দ্রাক্ষারস পান করতে পারবে না। অন্যান্য লোকেরা সেই সব ভোগ করবে। বিচার করার জন্য প্রভুর বিশেষ দিন শীঘ্রই আসছে। সেই দিনটি কাছে এসে পড়েছে এবং তাড়াতাড়ি আসছে। প্রভুর বিচার করার বিশেষ দিনে লোকে খুবই বিষাদময় শব্দ শুনতে পাবে, এমনকি শক্তিশালী সৈন্যরাও বিলাপ করবে। সেই মুহূর্তে ঈশ্বর তার ক্রোধ প্রকাশ করবেন। সময়টা হবে ভয়ঙ্কর সংকটের এবং ধ্বংসের। সময়টা হবে অন্ধকারের সময়, কালো, মেঘাচ্ছন্ন এবং ঝড়ের দিন। সেটা যুদ্ধের সময়ের মতো, যখন লোকেরা প্রতিরক্ষার দুর্গে এবং সুরক্ষিত শহরগুলোতে শিঙা এবং ভেরির আওয়াজ শুনতে পাবে। প্রভু বলেছিলেন, আমি লোকের জীবনকে খুবই কঠিন করে তুলব। অন্ধ লোকেরা যেমন জানে না তারা কোথায় ঘুরছে, সেইভাবেই লোকে চারিদিকে হাঁটতে বেড়াবে। কেন? কারণ ওই লোকেরা প্রভুর বিরুদ্ধে পাপ করেছে। বহুলোক হত হবে, তাদের রক্ত মাটিতে চলকে পড়বে, মাটিতে তাদের মৃতদেহগুলো গোবরের মতো স্তূপাকার করা হবে। সোনা এবং রূপো তাদের সাহায্যে আসবে না। সেই সময়ে প্রভু তার ক্রোধ প্রকাশ করবেন এবং পুরো পৃথিবী ধ্বংস করে দেবেন। পৃথিবীর সবাইকে সম্পূর্ণরূপে প্রভু ধ্বংস করবেন। সফনীয় ২। ওহে নির্লজ্জ লোকেরা, খড় যেমন একদিনের মধ্যে অদৃশ্য হয়ে যায় তোমরা সেরকম হওয়ার আগে, প্রভুর ক্রোধাগ্নি তোমাদের উপর পড়ার আগে, প্রভুর এধর দিন তোমাদের উপর এসে পড়ার আগে, তোমাদের জীবনযাত্রার পরিবর্তন কর। সমস্ত লোকেরা, তোমরা যারা বিনয়ী, তারা প্রভুর কাছে এসো, তোমরা সকলে তার আদেশ পালন করো। কেউ গাজাতে পড়ে থাকবে না, অস্কিলন ধ্বংস হবে, দুপুরের মধ্যে জনসাধারণকে অস্ত্র ছাড়ার জন্য বল প্রয়োগ করা হবে, ইক্রোন খালি হয়ে যাবে। সমুদ্রের নিকট বসবাসকারী পলেষ্টীয়দের জন্য প্রভুর এই বার্তা, কনান, পলেষ্টীয়দের দেশ, ধ্বংস করা হবে, কোনো লোক সেখানে বাস করবে না। মেষপালক ও তাদের মেষের জন্য সমুদ্রের ধারে তোমাদের দেশ শূন্য মাঠ হয়ে যাবে। তখন সেই জায়গাটি জিহুদা থেকে জীবিত অবস্থায় পালিয়ে আসা লোকেদের অধিকারে আসবে। জিহুদা থেকে আসা ওই লোকদের প্রভু স্মরণ করবেন, তারা একটি বিদেশে কয়েদি হয়ে রয়েছে, কিন্তু প্রভু তাদের ফিরিয়ে আনবেন। তখন ওইসব মাঠে জিহুদাবাসীরা তাদের মেষদের ঘাস খাওয়াবে।
সন্ধেবেলায় তারা অস্কিলনের খালি বাড়িগুলো শুয়ে পড়বে। প্রভু বলেছেন, মোয়াব এবং অম্মনবাসীরা কি করেছে তা আমি জানি। ওই লোকেরা আমার লোকজনদের অস্বস্তিতে ফেলেছে, ওই লোকেরা তাদের নিজের দেশকে বাড়াবার জন্য তাদের জমি নিয়েছে। অতএব আমি আমার নামে শপথ করে বলছি যে সদোম এবং গমোরার মতো মোয়াব এবং অম্মনবাসীরা ধ্বংস হবে। আমি প্রভু সর্বশক্তিমান, ইসরায়েলের ঈশ্বর, এবং আমি প্রতিশ্রুতি করেছি যে চিরকালের জন্য ওই দেশগুলিকে ধ্বংস করব। ওই দেশগুলি কাঁটায় ভরে যাবে, তাদের দেশ একটি লবণের গহ্বরে পরিণত হবে। জীবিত অবস্থায় পালিয়ে আসা আমার লোকেরা সেই দেশটাকে এবং যেসব সম্পদ তার মধ্যে রয়ে গেছে তাও নিয়ে নেবে। মোয়াব এবং অম্মনে এগুলি ঘটবে কারণ তারা ছিল গর্বিত এবং সর্বশক্তিমান প্রভুর লোকেদের প্রতি নিষ্ঠুর এবং তাদের অপমান করেছিল। ওইসব লোকেরা প্রভুর ভয়ে ভীত হবে। কেন? কারণ প্রভু তাদের মূর্তিগুলিকে ধ্বংস করবেন, তখন দূর দেশের লোকেরাও প্রভুর উপাসনা করবে। ওহে কুশীয়রা, এই হবে তোমাদের পরিণতি, প্রভুর তরবারি তোমার লোকেদের জীবন নাশ করবে। প্রভু উত্তরে ঘুরে যাবেন এবং অসুরকে শাস্তি দেবেন, তিনি নিনবিকে ধ্বংস করবেন, সেই শহরটি শূন্য এবং শুকনো মরুভূমির মতো হয়ে যাবে। তখন কেবল মেষ এবং বন্য প্রাণীরা ওই বিধ্বস্ত শহরে বাস করবে। যে স্তম্ভগুলি দাঁড়িয়ে আছে সেগুলির উপর পেঁচা ও কাকেরা বসবে, কালো পাখিরা ওই খালি বাড়িগুলিতে বসবে। নিনবি এখন খুব গর্বিত, এটি একটি সুখী নগর। নগরের জনসাধারণ ভাবছে তারা নিরাপদে আছে, তারা ভাবছে পৃথিবীর মধ্যে নিনবি হচ্ছে সেই মহান জায়গা। কিন্তু এই দেশটি ধ্বংস হবে, নগরটি এমন একটি খালি জায়গা হয়ে যাবে যেখানে বন্য প্রাণীরাই বিশ্রাম নিতে যায়। লোকেরা যারা ওই জায়গা দিয়ে যাবে তারা যখন দেখতে পাবে কি বিশ্রীভাবে ওই শহরটি ধ্বংস হয়েছিল তখন তারা শীষ দেবে আর অবাক হয়ে মাথা নাড়াবে। সফনীয় ৩। জেরুসালেম, তোমার লোকেরা ঈশ্বরের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। তারা অন্যদের আঘাত করেছিল এবং তোমাকে পাপে কলঙ্কিত করা হয়েছে। তোমার লোকেরা আমার কথা শোনেনি, তারা আমার শিক্ষা গ্রহণ করেনি। জেরুসালেম প্রভুতে বিশ্বাস করেনি, জেরুসালেম তার ঈশ্বরের কাছে যায়নি। জেরুসালেমের নেতারা গর্জনকারী সিংহের মতো, তারা বিচারকেরা ক্ষুধার্ত নেকদের মতো যে নেকদের সন্ধেবেলায় মেষদের আক্রমণ করতে আসে আর দেখে সকালবেলায় কিছুই পড়ে নেই। তার ভাববাদীরা আরও অধিকতর জিনিসে অধিকার পাওয়ার জন্য সবসময় গোপন পরিকল্পনা করছে। তার যাজকরা পবিত্র বস্তু এমনভাবে ব্যবহার করেছিল যেন তারা পবিত্র নয়, তারা ঈশ্বরের বিধির বিরুদ্ধে উগ্র আচরণ করেছিল। ঈশ্বর এখনও পর্যন্ত সেই শহরে আছেন এবং তিনি এখনও তাদের প্রতি অনুগত। ঈশ্বর কোনো ভুল কাজ করেন না, তিনি তার প্রজাদের সাহায্য করে যান। প্রতিদিন সকালে ভালো সিদ্ধান্ত নেবার জন্য তিনি লোকেদের সাহায্য করেন, কিন্তু ওই খারাপ লোকেরা তাদের খারাপ কাজের জন্য মোটেই লজ্জিত নয়। ঈশ্বর বলেছিলেন, আমি পুরো জাতিদের ধ্বংস করেছি, আমি আত্মরক্ষার অট্টালিকাগুলি ধ্বংস করেছি, আমি রাস্তাগুলি ধ্বংস করেছি এবং এখন আর কেউই সেখানে যেতে পারে না। তাদের শহরগুলি শূন্য এবং সেখানে আর কেউ কখনো বাস করে না। আমি তোমাদের এই কথাগুলি বলছি যেন তোমরা এর থেকে শিক্ষা পাও। আমি চাই তোমরা আমাকে ভয় পাও এবং আমাকে সম্মান কর। যদি তোমরা তা করো, তাহলে তোমাদের বাড়ি কখনই ধ্বংস হবে না। যদি তোমরা এই কাজ কর, তাহলে আমি তোমাদের কখনোই আমার পরিকল্পনা অনুযায়ী ধ্বংস করব না। কিন্তু ওই খারাপ লোকেরা একই ধরনের খারাপ কাজ আরও বেশি করে করতে চাইছে, যা তারা ইতিমধ্যেই করেছে। প্রভু বলেছেন, সেজন্য একটু অপেক্ষা করো, যাতে আমি দাঁড়িয়ে তোমাদের বিচার করতে পারি। অন্য বহুজাতির থেকে লোক আনা এবং তোমাদের শাস্তি দেবার জন্য তাদের ব্যবহার করা অবশ্যই কর্তব্য আমার। আমি তোমাদের বিরুদ্ধে আমার ক্রোধ দেখানোর জন্য ওই লোকেদের ব্যবহার করব। আমি তাদের দ্বারা দেখাব যে আমি কতখানি মানসিকভাবে বিপর্যস্ত এবং পুরো দেশটি ধ্বংস হয়ে যাবে। তখন আমি অন্যান্য জাতির লোকেদের পরিবর্তন করব যাতে তারা শুদ্ধ মুখে, শুদ্ধ ভাষায় প্রভুকে ডাকে। তারা কাঁধে কাঁধ দিয়ে একজন লোকের মতো মিলিত হবে এবং আমাকে উপাসনা করবে। কুশ দেশের নদীর উপার থেকে লোকজন সরাসরি চলে আসবে, চারিদিকে ছড়িয়ে পড়া আমার লোকেরা আমার কাছে আসবে, আমার উপাসনাকারীরা আমার কাছে তাদের উপহার নিয়ে আসবে। তখন জেরুসালেম, যেসব খারাপ কাজগুলো তোমার লোকেরা আমার বিরুদ্ধে করেছে তার জন্য আর তোমাকে লজ্জিত হতে হবে না। কেন? কারণ আমি জেরুসালেম থেকে সেইসব খারাপ লোকদের দূর করে দেব, আমি সেইসব অহংকারী লোকদের সরিয়ে নিয়ে যাব। আমার এই পবিত্র পর্বতে ওইসব অহংকারী লোকেদের কেউই থাকবে না। যারা নম্র ও বিনীত, শুধুমাত্র সেইসব লোকেদেরই আমি আমার শহরে বাস করতে দেব এবং তারা প্রভুর নামে আস্থা রাখবে। ইসরায়েলীয়রা যারা বেঁচে আছে তারা মন্দ কাজ করবে না, তারা কখনই প্রবঞ্চিত করার চেষ্টা করবে না। তারা মেষের মতো হবে যারা খায় আর শান্তিতে শুয়ে থাকে এবং কেউই তাদের বিরক্ত করে না। জেরুসালেম, খুশি হও এবং উপভোগ কর। ইসরায়েল, আনন্দে চিৎকার করো। জেরুসালেম, সুখে থাকো এবং মজা করো। কেন? কারণ প্রভু তোমাদের শাস্তি দেওয়া বন্ধ করেছেন।
তিনি তোমাদের শত্রুদের শক্তিশালী উচ্চ অট্টালিকাগুলি ধ্বংস করেছিলেন। ইসরায়েলের রাজা, প্রভু তোমার সঙ্গে আছেন, কোনো অঘটনের বিষয়ে তোমার দুশ্চিন্তা করার দরকার নেই। সেই সময়ে জেরুসালেমকে বলা হবে, শক্ত হও, ভয় পেও না। তোমার প্রভু ঈশ্বর তোমার সঙ্গে আছেন, তিনি শক্তিশালী সৈন্যের মতো, তিনি তোমাকে রক্ষা করবেন, তিনি দেখাবেন তিনি তোমাকে কতটা ভালোবাসেন, তিনি তোমার সঙ্গে কতটা সুখী তা দেখাবেন, তিনি তোমার উপর এত খুশি হবেন যে তিনি গান গাইবেন ও নাচবেন। প্রভু বলেছিলেন, আমি তোমার লজ্জাকে দূর করে দেব, আমি ওইসব লোকদের তোমাকে আঘাত করা থেকে থামাব। সেই সময়ে যেসব লোক তোমাকে আঘাত করে তাদের আমি শাস্তি দেব, আমি আমার আঘাত পাওয়া লোকদের রক্ষা করব, যেসব লোকেরা ছুটে পালাতে বাধ্য হয়েছিল তাদের আমি ফিরিয়ে আনব, এবং আমি তাদের বিখ্যাত করে তুলব, সব জায়গার লোক তাদের প্রশংসা করবে। সেই সময়ে আমি তোমাদের ফিরিয়ে আনব, আমি তোমাদের সবাইকে একসঙ্গে ফিরিয়ে আনব, আমি তোমাদের বিখ্যাত করে তুলব, সব জায়গার লোক তোমাদের প্রশংসা করবে, আর সেটা তখনই ঘটবে যখন আমি কয়েদিদের তোমার নিজের চোখের সামনে দিয়ে ফিরিয়ে আনব। প্রভু ওই কথাগুলো বলেছিলেন।